তো আজকের ভিডিওটি একটু ইনফরমেটিভ ভিডিও। বর্তমানে আমরা অনেকেই যারা চাকরি পাচ্ছি না তারা টিউশনের সঙ্গে জড়িত থাকি, এবং যারা একটু ভালো মতো টিউশন পড়াতে চাও বা যাদের চাকরির বয়স শেষ বা টিউশনই ভালো করে পড়াবা, কারণ টিউশনে কিন্তু বেশ ভালো ইনকাম আছে। তাই আজকে তোমাদের কিছু ডিভাইস দেখাবো যার সাহায্যে তুমি খুব ভালোভাবে টিউশন পড়াতে পারবে। তো আমিও টিউশন পড়াই, এবং আমি এখানে এই রুমের মধ্যে টিউশন পড়াই, এবং আমি একটা প্রজেক্টর কিনেছি। এটা হচ্ছে 1 ভোল্ট প্রজেক্টর, এবং এই দেখতে পাচ্ছ 1 ভোল্ট প্রজেক্টর, এবং এই হচ্ছে কানেকশন, এবং তার সঙ্গে একটা কেবল আছে, কি HDMI কেবল, যার সাহায্যে আমার এখানে কিন্তু ল্যাপটপটা কানেক্ট করা আছে, এবং এখানে একটা প্রেজেন্টেশন করা আছে। এই ক্লাস 11-এর চ্যাপ্টার 17, যেটা আমরা এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন সম্বন্ধে পড়ি। এই প্রজেক্টরটার সাহায্যে খুবই ভালোভাবে তোমরা পড়াতে পারবে, এবং কোনো টপিক এক্সপ্লেন করার জন্য অনেক সুবিধাজনক হয়। এবার ডিজিটাল বোর্ডের জন্য কিন্তু আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। একটা ডিজিটাল বোর্ড মিনিমাম 80,000-এর উপরে, যদি তুমি ভালো কোম্পানির কিনতে চাও 80,000-এর উপরে পড়ে যায়। এবং তোমাদের আমি দেখাই যাবে, এই দেখো এখানে তুমি চেঞ্জ করতে পারবে কিডনির। আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি, দেখো কত সুন্দর করে প্রত্যেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে। এখানে আমি কিডনির লোকেশনটা দেখাতে পারি। এবার তুমি যদি জুম করতে চাও তাহলে কি এখানে ল্যাপটপে নিয়ে এসে জুম করবে, সুন্দরভাবে জুম হয়ে যাবে আরও ভালোভাবে দেখানোর জন্য। এবার তুমি যদি চাও কোনো কিছু আমি এখানে কিছু লিখবো, কী করবে তুমি? দেখো, মনে করো আমি কোনো কিছু লিখবো, সুন্দরভাবে তুমি লিখতে পারো, বা এই জায়গাটায় তুমি দেখাতে চাও লিখে দাও, প্রয়োজন হলে তুমি সেখানে মুছে দাও আবার। তো এই সমস্যাগুলো একদম সুন্দরভাবে সলভ হয়ে যাবে এই প্রেজেন্টেশনের মাধ্যমে পড়ালে। কী হয়, বাচ্চারা ভালোভাবে বুঝতে পারে, দেখো সুন্দরভাবে বুঝতে পারবে জিনিসগুলো কোনটা এক্স্যাক্টলি কী। আর ডিজিটাল বোর্ডে কিন্তু প্রচণ্ড ইনভেস্ট করতে হয়, কোনো রকম সমস্যা নেই দেখো। এবং যতজন বাচ্চা এখানে পড়ে সুন্দরভাবে একদম দূর থেকেও কিন্তু দেখা যায়। তো কোনো কিছু জিনিস তুমি দেখাবে, আমি কোনটা মেরুলারি পিরামিড, কোনটা কর্টিক্যাল পিরামিড, তুমি সুন্দরভাবে দেবে। কিন্তু তোমাকে প্রেজেন্টেশন বানাতে হবে, তারপরেই কিন্তু এটা হবে। দেখো আমি প্রেজেন্টেশন এইভাবে বানাই। তারপর আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, কি ফিল্ট্রেশন পর্দাগুলো কী কী নিয়ে গঠিত, তারপর ইউরিন ফর্মেশনে কী কী হয়, এগুলো সব কিছু এখানে দেওয়া আছে। তো যদি কেউ ডায়াবেটিসের এই মেশিন, কারণ এই টপিকগুলো কী হয়, তুমি যদি নর্মাল হাতে এঁকে এঁকে পড়াও প্রচুর সময় লেগে যায়। আর এখন সেমিস্টার ওয়াইজ যা সমস্যা শুরু হয়ে নেই, তাদের 4 মাসের মধ্যে অনেক টপিক পড়তে হয়। তাই টিচারদের সুবিধার্থে এটা কিন্তু খুব একটা ভালো ইকুইপমেন্ট আমি বলতে পারি। আমি ইউজ করছি এবং বেশ ভালো ফল পেয়েছি। যদি কেউ এই সব কিছু ইনস্টল করতে চাও, আমার এবার বলে দিই প্রজেক্টরটার দাম কত। প্রজেক্টরটার আমার দাম পড়েছে কত, 24,019 টাকার মতো। 1 বছর 1.5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এবং প্রজেক্টরের সঙ্গে তুমি পেয়ে যাবে একটা রিমোট। এই রিমোটের সাহায্যে তোমাকে সব কিছু, তুমি ফোকাসটা যদি তোমার না হয় ফোকাস করতে পারো। এই দেখো আমি মনে করো তোমার মনে হচ্ছে যে ফোকাসটা ঠিকঠাক হয়নি, তাই তুমি ফোকাসটা চেঞ্জ করতে পারো, এইভাবে ফোকাসটা চেঞ্জ করতে পারো। তারপর তুমি যদি চাও যে আমি এই বোর্ডটাকে একটু ছোট করব, তুমি চাইলে ছোটও করতে পারো। তো সব কিছুই করা যায়। যারা যারা টিউশন টিচার আছে তাদের জন্য খুবই একটা ভালো ডিভাইস এটা, তাই চাইলে তোমরা কিনতে পারো। থ্যাংক ইউ।